কোলাঘাটের মূর্খ পাবলিক, এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। দেখেছে আবার বাঁ দিকে ঢুকবে মুখ করার দল সব। তো আমরা আবার অন্য একটা রিসর্টে যাচ্ছি, একজনকে পেয়েছি, সে নিয়ে যাচ্ছে, জানি না এবার নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালোই থাকবে। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে কোলাঘাট টু উড়িষ্যার চাঁদিপুর যাচ্ছি। হচ্ছে এরকম হয়তো ভিডিও এর আগে কখনো কেউ বানায়নি। আমি যাচ্ছি কাদের সাথে বলো তো? যাচ্ছে হচ্ছে আমার সাথে আমার মা, বাবা, বোন আর আমি, দুটো বাইকে 4 জন। তো এরকম আশা করি ইউটিউবে এর আগে কেউ ভিডিও ছাড়িনি, তো তোমরা দেখতে থাকো, মজা হবে। আমার নতুন মাইকে সেট আপও করেছি, জানি না কীরকম আওয়াজ আসবে, আমি চেক করিনি। আসলে ব্যাপারটা কালকে যাওয়ার কথা ছিল আমাদের, তো বেশি দিন ছুটি কাটানোর তাড়াতে আমরা আজকেই প্ল্যান করে ফেলি যে আজকে এই মুহূর্তে বেরিয়ে চলো। তো আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি, আর বেরিয়ে রাস্তায় তোমাদের দেখা হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন চিরন্তন_m মোটো ব্লগিং চ্যানেল। তো এরমভাবে আপনারা সাপোর্ট করতে থাকুন যাতে আরও নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে আমি আনতে পারি। চলো টাটা। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি আমাদের উড়িষ্যার পথে। মেঘ দেখতেই পাচ্ছ, দারুণ মেঘ করে আছে। রাস্তায় এবার কি হবে বোঝা যাচ্ছে না। তো চলো দেখা যাক। এখন আপাতত আমরা আগে খেয়ে নেবো, এখানে কোলাঘাটেই খাবো, আমার কাকুর রেস্টুরেন্ট পার্বণে। চলো, পিছনে আছে আমার পিলিয়ানে আছে হচ্ছে আমার বোন, আর সে পিছনে বাবা আসছে, বাবার পিলিয়ানে হচ্ছে আমার মা। তো চলো রাইডটা আমরা এনজয় করি, তোমরা আমাদের সাথে এনজয় করো। কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কি কি খাচ্ছি সবই দেখাবো। তো চলো। এরা হচ্ছে কোলাঘাটের মূর্খ পাবলিক। এসে গেছি এখানে পার্বণে। আমাদের হচ্ছে আমার কাকুর রেস্টুরেন্ট। বৃষ্টি এসে গেছে, পার্বণ আমার দাঁড়িয়ে আছে এখানে, বোন আর মা বাবা সবে এলো। চলো এখানে খাবো, কি খাবো দেখাবো তোমাদের। আমরা নিয়েছি বিরিয়ানি, দুজনে খাচ্ছি বিরিয়ানি। এখানে মা বাবা খাচ্ছে এমনি বাঙালিদের ডাল ভাত তরকারি ডিম ভাজা, আর এদিকেও সেম, খালি বাবা মাছ ভাজা, মা ডিম ভাজা। চলো খেয়ে দে, আবার দেখা হচ্ছে রাইডে। তো খাওয়া দাওয়ার কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যেতে চলেছি আমাদের উদ্দেশ্যে। ওই দাঁড়িয়ে আছে ওপরে আমার কাকু। চলো। তো গাইস রেনকোট ফেনকোট পরে রেডি। হ্যাঁ, রেনকোট ফেনকোট পরে রেডি। আর রেনকোট বৃষ্টির জন্য হাঁপিয়ে গেছি ভাই রেনকোট পরতে পরতে। আর যেই রেনকোট পরা হয়ে গেছে অমনি দেখো আকাশ পুরো পরিষ্কার। যাকে রেনকোট পরেই যাচ্ছি, গরম লাগলে লাগবে, হাওয়ায় শুকিয়ে যাবে। চলো চলো, জয় মা দুর্গা, জয় মহাকাল। চলো আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আপাতত ফার্স্টে কি হচ্ছে একটু তেল ভরতে হবে, কোথা থেকে ভরবো এখনো দেখা যাক, বাবা কি বলে। এখন পুরোটাই যাচ্ছি হচ্ছে বাবার গাইডে। যত লাগেজ টাগেজ ছিল সব আমার পিছনেই বেঁধে নিয়েছি।
কাকু হেল্প করে দিল পিছনে। তো এই হচ্ছে আমাদের কোলাঘাটের টেকার স্ট্যান্ড। এখানে সব টেকার স্ট্যান্ড, এখান দিয়ে মেছেদার টেকার টেকার সব ছাড়ে। তো গাইজ আমরা উঠে পড়েছি আমাদের কোলাঘাটের ন্যাশনাল হাইওয়েতে। এই সোজা রাস্তা চলে যাচ্ছে তোমার খড়গপুরের দিকে। তো আমরা খড়গপুরে যাব না, খড়গপুরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, মানে খড়গপুরে ঢোকা ঠিক আগেই বাঁদিকে একটা বেঁকে যাচ্ছে, বেলদা হয়ে হচ্ছে আমরা যাব। তো চলো রুটটা তোমাদের আমি বলতে থাকবো এক এক করে, কোথা দিয়ে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি না। ওকে, তো চলো দেখতে থাকো, এনজয় করতে থাকো ব্লগ। রাস্তার মাঝখানে দাঁড়ানো হবে, চা ফা খাওয়া হবে, সব মিলিয়ে মিশিয়ে খুব মজা করব আমরা। তোমরা আমাদের সাথে ব্লগটা দেখে মজা করতে থাকো। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ শেয়ার করা আর সাবস্ক্রাইবার খুবই জরুরি এখন, যেহেতু আমার নতুন চ্যানেল। তো সোজা গেলে হচ্ছে খড়গপুর, আর বাঁদিকে চলে যাচ্ছে মেছেদা হলদিয়ার রুট, বাঁদিক দিয়ে তমলুকও যাওয়া যায়। তো আমরা সোজা রুট ধরবো। বাসগুলো এত জঘন্য চালায়, চন্দ্রকোনার বাসগুলো, ছি ভাই, এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, আবার বাঁদিকে ঢুকবে মুখ পোড়ার দল সব। এখানে আমার মাইকের কিছু প্রবলেম হয়েছিল, আমি খুব তাড়াহুড়োতে মাইকে সেট আপ করে আমরা বেরিয়ে পড়েছিলাম, যার জন্য ঠিকঠাক হয়নি সেট আপ। তো আমার মনে হচ্ছে যে কারণে এটা ফোন আর হেডফোনের সাথে আমি সেট আপ করেছিলাম। হেডফোনটা আমি অ্যাকচুয়ালি মাইক হিসেবে ইউজ করছিলাম, তো হাওয়ায় কোনোভাবে মাইকের প্লাগটা নড়ে গেছিলো, যার জন্য হচ্ছে মাঝে মধ্যেই কিছু কিছু ভিডিওতে আমার ভয়েসটা আসেনি। তো আশা করছি নেক্সট ভিডিওতে এই প্রবলেমগুলো হবে না। তো তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন। তো কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর কী কী ইমপ্রুভ করা উচিত। আর যদি কোনো কিছু বিষয় তোমাদের জানতে হয় চাঁদিপুর সম্বন্ধে, বা কোথায় ছিলাম, ওখানে রুম কেমন, যা কিছু সম্বন্ধে তোমাদের জানতে ইচ্ছা হলে অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই দেবো। আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। এবার তেল ভরতে হবে, বাবা হচ্ছে ক্যাশিয়ার, বাবা বলে দিতে তেল ভরতে হবে। তো পাঁশকুড়ার আগে ঠিক ইন্ডিয়ান অয়েল, এটা এখানে আমরা তেল ভরে নিচ্ছি। আর তেল সংক্রান্ত সমস্ত বিষয় জানতে হলে, যে কত টাকার তেল লাগলো পুরো ট্রিপে, সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি কমেন্টে সব বলে দেবো। তো চলো তেল ভরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। তো ভাই এখান থেকে রেনকোট খুলে নিলাম, যা অত্যাধিক গরম, ভেতর টেতর পুরো ভিজে গেছে। তো এখান দিয়ে আবার দেখছি এদিকে সূর্য মামা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। রেনকোট খুলতেই মেঘ হচ্ছে, রেনকোট যেই পড়ছি সেই রোদ্দুর, কী বলবো, প্রকৃতি সাথে দিচ্ছে না। তো ওখানে মা বাবাও খুলে নিয়েছে রেনকোট টেনকোট। চলো ধরে পাঁশকুড়াকে বাঁ দিকে ফেলে আমরা সোজা খড়গপুরের ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি। তো এই ফ্লাইওভার ধরে সোজা আমরা যেতে থাকবো, আর ঠিক খড়গপুরের আগেই বাঁ দিকে একটা রাস্তা দেখে যাচ্ছে, যেটা হচ্ছে সোজা যাচ্ছে বেলদা। তো আমরা সেই বাঁ দিক হয়ে সোজা বেলদার দিকে এগিয়ে যাব। আমরা খালি দৃশ্যটা দেখো, মানে অপূর্ব লাগছে খালি চোখেই, কারণ ভেতরে পুরো মানে আমার জ্বলছে এত রোদের তাপ। যাকগে, তো এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাচ্ছি, আর দেখো খালি দৃশ্যটা দেখো, কোথাও মেঘ কোথাও আলো, মানে মুগ্ধ করে দিচ্ছে। আজকের দিনের আমাদের ফার্স্ট টোলে আমরা এসে গেছি,
তো এরপর আমার মনে হচ্ছে যে আরও 3টে টোল ক্রস করতে হবে। তো টোটাল আমাদের উড়িষ্যা পর্যন্ত যেতে 4টে টোল হয়তো ক্রস করতে হবে আমার মনে হচ্ছে এতদূর। তো চলো দেখি, আমরা আজকে আমাদের ফার্স্ট টোল আমরা ক্রস করে নিলাম। চলো আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যে। এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। কোনটা দিয়ে গো? কি দেখাচ্ছে? ম্যাপ তো সোজা, এটা দিয়ে সোজা গিয়ে বাঁদিকে। বালেশ্বর দেখাচ্ছে, তো আমি দেখলাম এইটা রোডটা দেখালো, লেখা আছে বালেশ্বর। কোনটা? এই সোজাটা, এই সোজাই দেখাচ্ছে তাহলে। এইটা দিয়ে তো এটা যাচ্ছে, ঠিক আছে সোজাই। এটা তো খড়গপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ম্যাপে দেখতে ভুল হয়ে গেছিলো। আসলে বাঁদিকের যে রাস্তাটা এটা হচ্ছে বেঁকে গিয়ে আবার এই সোজাভাবেই খড়গপুরে বেরিয়ে যাচ্ছে। আর আমরা যে এই রাস্তাটা ধরলাম, এই রাস্তাটা সামনে গিয়ে লেফটে টার্ন মারবে, টার্ন মেরে হচ্ছে সোজা চলে যাচ্ছে বেলদার দিকে। তো ওইটাতে একটুখানি ভুল হয়ে গেছিলো, বুঝতে পারিনি ম্যাপটা। তো সেই জন্য আবার ঠিকঠাক করে আমরা এই সোজা রাস্তা দিয়ে বেরোচ্ছি। এই রাস্তাটা হচ্ছে সোজা যাবে, গিয়ে আবার লেফটে বাঁকবে, বেঁকে হচ্ছে সোজা চলে যাচ্ছে বেলদার দিকে। সোজা রোড বেরিয়ে যাচ্ছে হচ্ছে এটা একদম বেলদার দিকে। এই রোডটার নাম হচ্ছে খড়গপুর বাইপাস। তো এই বাইপাসে আমরা চায়ের দোকান খুঁজছি, কোনো চায়ের দোকানই পাচ্ছি না। চলো দেখি কত দূর গিয়ে চায়ের দোকান পাওয়া যায়, কারণ চা অত্যন্ত জরুরি। অনেকক্ষণ ধরে চালাচ্ছি গাড়ি, তো ধীরে সুস্থেই যাবো এরকমভাবে, একটু চা খেতে খেতে আড্ডা দিতে দিতে। চলো এই তো না, চায়ের দোকান পাই গেছি, চায়ের দোকান পেয়ে গেছি। যাকে ওই রাস্তায় পাবে না, বাইপাসের রাস্তায় একটাও চায়ের দোকান পাবে না। পেতে গেলে হচ্ছে তোমাদেরকে টোল ক্রস করতে হবে। যে টোল পেরিয়ে বাঁদিকে চায়ের দোকান, চায়ের দোকান এস লাগাতে হবে, অনেকগুলো আছে। এখানে আমাদের চা অর্ডার হয়ে গেছে, চা ফা খাওয়া হচ্ছে। চলো চা ফা খেয়ে আমরা বেরিয়ে পড়বো আবার। হ্যালো গাইস, হ্যালো। আমরা দেখলাম ভিডিওটা, আমি দেখলাম চেক করলাম, আমার ভয়েসটা আবার কেটে গেছিলো। নতুন মাইকে সেটাও আসলে না চেক হওয়াতে এই অসুবিধাটা হচ্ছে। আমাকে আগে চেক করে পুরো ভালোভাবে সেটা লাগাবো একদম উড়িষ্যায় গিয়ে। তো ফেরার পথে ব্লগটা আশা করি ভালো হবে। তো এখানে চা ফা খাওয়া হচ্ছে, সব প্যাকিং হয়ে গেছে। আমরা আবার এই সোজা খড়গপুর বাইপাসেই সোজা একদম বেরিয়ে যাবো। এই রাখা আছে আমার বাইক। দেখতে পাচ্ছি সব লাগানো হয়েছে। এখানে আমার ল্যাপটপ ব্যাগ, এটা রেনকোটের ব্যাগ, আর এদিকে হচ্ছে লাগেজ ব্যাগ আছে। তো বাবার বাইকে বেশি ওয়েট চাপানো হয়নি। তো চলো ম্যাপ সেট আপ করে আবার বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে আমাদের ব্লগিং সেট আপ। বারে আর দেখাচ্ছে 120 কিলোমিটার। আমার ফোনেরও ব্যাটারি ডাউন হয়ে গেছে 38%। তো নেক্সট ব্লগটা আই থিঙ্ক আমার আইফোনে করবো। তো ভয়েস রেকর্ডিং তো এমনিও হচ্ছিল না, তো আরও করতে পারবো না, পরেই হয়তো ভয়েস ওভার করতে হবে। কতদূর কি করা যায়। 38% চার্জ। খুব তাড়াতাড়ি একটা ক্যামেরা নিতে হবে। দেখি আসি ত্রিপুরা থেকে পার্মানেন্ট যখন এখানে চলে আসবো, খুব তাড়াতাড়ি আগে একটা ক্যামেরা নেবো, ফুল একটা ব্লগিং সেট আপ নিতে হবে, তারপরে গিয়ে আর কি। তো সামনে আই থিঙ্ক NH16 শেষ হয়ে যাচ্ছে। না, NH16 থাকবো আমরা। NH16 ওখান দিয়ে আবার লেফট সাইডে চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে বালাসোর, আর রাইট সাইডে চলে যাচ্ছে নারায়ণ গ্রাম। এখান থেকে আমরা লেফটের দিকেই বেরিয়ে যাবো সোজা।
বেলদা 15 NH বেলদা 15 মানে 96 কিলোমিটার বাকি আছে। সাইডে দেখলাম, তাই বলি 15 কিলোমিটার এত তাড়াতাড়ি। এখানে ঘড়িতে দেখাচ্ছে 7:52 আমরা ঢুকবো। দেখা যাক কতটা সত্যি কতটা মিথ্যা। আই থিঙ্ক 7:52 আর একটু লেট হবে, কারণ আর মিনিমাম 1-2 বার তো দাঁড়াবোই। কোনো রাইডে কখনো তাড়াহুড়ো করে কেউ যাবে না, ধীরে সুস্থে টাইম নিয়ে। দেরি হলে হবে, প্রাণটা আগে। ধীরে সুস্থে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো, যেহেতু পিছনে আমার বোন আছে, পিছনের বাইকে আমার মা বাবা আছে, তো একদম ফ্যামিলি নিয়ে যাচ্ছে যখন একদম ধীরে সুস্থে। আর একা যখন যাচ্ছ তবুও একদম সেফলি রাইড করো, কারণ তুমি যে রাইডে যাচ্ছ বাড়িতে কিন্তু তোমার ফ্যামিলি তোমার জন্য অপেক্ষা করছে। সেটা ভেবে সবসময় তোমাকে রাইড করতে হবে। হ্যাঁ, দেখছি দেখছি। সোজা বালাসোর বাঁদিকে দাঁতন ছিল। তো মায়ের বাবা সবার পা ধরে গেছিল, তো এখানে দাঁড়িয়ে একটু পা ছাড়ানো হচ্ছে। আমার ভয়েস কিছুই রেকর্ড হচ্ছে না। সবই ভয়েস ওভার করতে হবে। পরে গিয়ে মাইকের খুবই একটা দরকার। তো গাইজ, আমার সেটআপে বারবার মাইকের এই প্রবলেমটা হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে, কেন হচ্ছে। বারে বারে আমাকে ভয়েস ওভার করতে হয়েছে, আই থিঙ্ক পরেও করতে হবে। এই জিনিসটার জন্য বিরক্তিকর লাগছে আমার, কত ঠিক করব বুঝতে পারছি না। তো দেখা যাক কতক্ষণ কি চলে। না, বাবার ঘুম পাচ্ছে, তাই একটু চা খাবে বলছে, তো এই জন্য দাঁড়ানো হচ্ছে একটুখানি। চলো একটু চা খাওয়া যাক, অনেকটা রাস্তা বাকি এখনো 78 কিলোমিটার। চলো। আমরা আবার এক কাপ চা খেয়ে আমরা আবার যাবো সোজা পথে। তো চলো, আবার দেখা হচ্ছে আমাদের জার্নিতে, আমাদের মোটো ব্লগিং। টাটা। বাইপাসে যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা, একটু পকোড়া খেলাম। আবার এত সুন্দর চা যে মানে আবার অর্ডার দেওয়া হয়েছে নতুন করে। তো সবাই 2 কাপ করে চা খাচ্ছি আমরা। চাটা খুবই সুন্দর, পকোড়াটাই খুবই সুন্দর। আপনাদের একটু দেখিয়ে দিই কোন জায়গাটা। আপনারা যদি এই রাস্তা দিয়ে যান তো এখানে চা খেতে পারেন, অসাধারণ চায়ের টেস্ট। এই যে চা দোকানটার নাম হচ্ছে মা কনক সুন্দরী কফি স্টল। তো এখানে বসেছে মা, বাবা আর বোন। তো 8:42 এখন ঘড়িতে টাইম। এখনও 1.5 ঘন্টার মতো লাগবে। 78 কিলোমিটার, যত তাড়াতাড়ি সম্ভব ঢুকতে হবে, কারণ আমাদের এখনও এক সেকেন্ড। কারণ আমাদের এখনো হোটেল বুকিং নেই। মাইকটা লাগাতে ভুলে গেছিলাম, জানি না কতটা সাথে দেবে। জয় শ্রীরাম, সাথে দিও ভগবান। তবে একটা জিনিস দেখলাম যে কালীগুচ্ছের পেট্রোল পাম্প পেয়ে যাবে এই রাস্তায় তোমরা। মানে গাড়িতে তেল শেষ হলো, স্টার্ট করে বাঁ দিকে ডান দিকে ঢুকলে পেট্রোল বলে স্টার্ট করে আবার সোজা রোডে, কোনো চাপ নেই। চেন্নাই 1527 কিলোমিটার, অত দূর যাবো না ভাই।
অন্ধকারে আই থিঙ্ক দেখতে একটু সমস্যা হবে, আমার ফোনে চার্জও নেই, 14% চার্জ। তো দেখি কতটা কি কভার করতে পারি, না হলে আইফোনটা লাগাতে হলে সেখানে মাইকের কোনো ব্যবস্থা নেই। আমাদের আজকের দিনের 3 নম্বর টোল, 1 কিলোমিটারের মধ্যে টোল আসছে, আবার 3 নম্বর টোল আমরা ক্রস করব। এরপর হয়তো আর একটা টোল থাকবে। ওকে, 3 নম্বর টোল পেরিয়ে নিলাম আমরা। চলো, কিছু ছিল না। তো এবার আমরা সুবর্ণরেখা নদী ক্রস করতে চলেছি। আমাদের বাঁ দিক ও ডান দিকে দুদিকেই সুবর্ণরেখা নদী পড়বে, আর মাঝখান দিয়ে ব্রিজ চলে যাচ্ছে। ওই ব্রিজ বরাবর আমরা চলে যাব সোজা, আর কিছুটা গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। তো তোমরা দেখতে থাকো, আর লাস্টে আমি গিয়ে হোটেল সংক্রান্ত সমস্ত কিছু, কোথায় গিয়ে উঠছি, কোথায় থাকছি, সব কিছুই তোমাদের জানাবো। এই যে বাঁ দিকে সুবর্ণরেখা নদী, আর এই সোজা রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব। রাত্রির বেলা কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আর কি করা যাবে। তোমরা দেখো, এটাই সুবর্ণরেখা নদী, বাঁ দিকে এই দিক দিয়ে নিচে দিয়ে সোজা চলে যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর এই আমরা ক্রস করে ফেললাম। তো আমাদের একটা রিসর্ট পছন্দ হয়নি, তো আমরা আবার অন্য একটা রিসর্টে যাচ্ছি। একজনকে পেয়েছি, সে নিয়ে যাচ্ছে, জানি না এবার সে হয়তো টাকা পয়সা নেবে, জানি না কি ধান্দা। তবে চলো দেখা যাক। সো ফাইনালি আমরা রিসর্ট খুঁজে পেয়ে গেছি। আমরা দ্য লাকি বিচ রিসর্ট নামে একটি রিসর্টে এসে ঢুকেছি। রুমটা আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমেই গেট থেকে ঢুকলেই দেখতে হবে টিভি। টিভি তো সব রিসর্টের সব রুমেই ম্যান্ডেটারি। তো এসি নিয়েছি আমরা। এখানে ডাবল বেড আছে, যেহেতু মা বাবা বোন 3 জনে বেডে হয়ে যাবে, আর আমার নিচে একটা ম্যাট্রেস আনা হবে। এই ম্যাট্রেসে এখানে একটা সোফা আছে। এই দুটো সোফা হচ্ছে এই টি টেবিলের সাথে ছিল, এখানে ম্যাট্রেসের জন্য এটাকে একটু অ্যাডজাস্ট করা হয়েছে। তো ওখানে এমনি প্লাগ ইন টাগিনের ব্যবস্থা, আর ফল সিলিং করা আছে সুন্দর এখানে। চলো বাথরুমটা দেখিয়ে দিই, কারণ বাঙালিরা যে কোনো রিসর্টে আসে প্রথমে গিয়ে আগে বাথরুমেই ঢুকবে, বাথরুমটা দেখবে আগে। স্লাইডিং দরজা, তো ঢুকলেই প্রথমে একটা হচ্ছে আয়না দেখতে পাবে, আর এখানে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং টয়লেট আছে, আর এখানে একটা বিশাল বড় পরিমাণের বাথটব, আর গিজার আছে। এই গরমে কেউ আশা করি গিজারে চান করবে না, শীতকালে যারা আসবে তারা গিজার এর জল উপভোগ করতে পারো। প্লাস এইটুকুনি, বাস, আর কিছু নয়। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের দেখাবো, মানে কালকে তোমাদের দেখাবো হচ্ছে সমস্ত বিচ সাইড দেখাবো, বিচ ভিউ দেখাবো। এখানে দেখাই তোমাদের একটু। সো এখানে যে ব্যারিকেডের মতো দেখতে পাচ্ছ, এইটার ওই সাইডে হচ্ছে সমুদ্র, মানে রিসর্টটা একদম বিচের পাশেই, ঠিক আছে। তো এরকম এখানে বসার জায়গা করা আছে সুন্দর। আর আমার ধান্য এইদিকে আছে, দেখতে হবে না অন্ধকারে, এই রাখা আছে এখানে। এখনও লাগেজ নামানো হয়নি, লাগেজ নামাবো। এখানে দোলনারও ব্যবস্থা করা আছে দুটো গাছের মাঝখানে, এখানে সেখানে দোলনা আছে। আর পাশে এই সমস্ত সব গ্রাউন্ড ফ্লোরে রুম পাবে, এখানে কোনো ফার্স্ট ফ্লোর নেই। তো সব রুম এরকম গ্রাউন্ড ফ্লোরেই পাবে। বিশাল বড় জায়গা, কোনো আরামসে তোমরা আসতে পারো, এখানে থাকতে পারো। আর সকালবেলা তোমাদের দেখাবো এইদিকে বিচে যাব, বিচে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো।